রায়ের উপরে প্রতিশোধ নিতে গিয়ে নিজের জীবনে বাজি ধরল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের বিয়ের মণ্ডপে এসে যখন রায়ের মা কাঁদতে থাকে, বলতে থাকে যে আমার নির্ঘাত মনে হচ্ছে রায় নীলু হয়তো বা কোনো একটা সর্বনাশ করে ফেলেছে নিজের। ওর ভিতর থেকে কোনো রকম কোনো সারা শব্দ আসছে না। ওর রুমের বাইরে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দরজা ধাক্কিয়েছি, তা সত্ত্বেও কোনো রকম কোনো সারা শব্দ দিচ্ছে না। প্লিজ কোনো কিছু একটা তোরা কর। ওদিকে মণ্ডপ ছেড়ে উঠে দাঁড়িয়ে দৌড়ে গিয়ে রায় নীলুর দরজা ধাক্কাতে থাকার বলতে থাকে, নীলু প্লিজ বোন, আমার দরজাটা খোল, তুই একবার আমার কথাটা বোঝার চেষ্টা কর। তুই এমন কিছু খুঁটিয়ে ফেলিস না যার জন্য ভবিষ্যতে তুই পস্তাস। তুই এমন কেন করছিস বলতো? তোর তো আমার সাথে শত্রুতা। তোর যা ইচ্ছে তুই আমাকে বল, যা ইচ্ছে আমার সাথে কর, তা সত্ত্বেও তুই নিজের কোনো রকম কোনো ক্ষতি করিস না, তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। প্লিজ বোন আমার। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে রায় এভাবে করে দরজা ধাক্কাতে থাকলে সময় লস হবে, এছাড়া কোনো কিছুই আমরা করে উঠতে পারবো না। এর থেকে বরঞ্চ ভালো আমরা দরজাটা ভেঙে দিই, তুমি বরঞ্চ সরে দাঁড়াও। ওদিকে সরে দাঁড়ানোর পর সূর্য এবং অনির্বাণ মিলে যখন দরজা ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেলে, ঠিক তখনই অচেতন অবস্থায় নীলুকে দেখতে পেয়ে ঘাবড়ে গিয়ে রায় চিৎকার করে ওঠার বলতে থাকে, নীলু তুই কি সর্বনাশ করে ফেলি নিজের, বল তো বোন আমার। ওদিকে রায়ের মা অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে রায় কিছু একটা কর, আমার মেয়েটাকে বাঁচা, নয়তো বা আমার মেয়েটা এভাবেই মরে যাবে। ওদিকে তড়িঘড়ি করে হসপিটালে নেওয়া মাত্রই ডাক্তার বলতে থাকে যে এটা তো পুলিশ কেস, এখানে পুলিশকে ইনভলভ করতে হবে, নয়তো বা এর আগে আমরা কোনো মতো ওনাকে অ্যাডমিট করবো না। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে দেখুন আপনার যা ইচ্ছা আপনি সেটা করুন, কিন্তু তার আগে প্লিজ ওর ট্রিটমেন্টটুকু অন্তত করুন, মেয়েটাকে অন্তত বাঁচাবেন তো, তারপরে তো যা কিছু করার করবেন, তাই না? আমরা তো আর এখান থেকে পালিয়ে যাচ্ছি না, আমরা তো এখানেই আছি। ওদিকে ডাক্তাররা বলতে থাকে যে পেশেন্টকে দেখে তো মনে হচ্ছে যে অনেক পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে, তার কারণে হয়তো এরকম আছে। এরকম কেন করেছে বলতে পারেন? তখন এক পর্যায়ে সূর্য চিৎকার করে বলে উঠে যে প্লিজ আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনি আগে ওকে বাঁচান, তারপরে যা করার আপনি করে নিন, আমরা সব কিছু বলার জন্য এখানে তো দাঁড়িয়ে আছে। আপনি প্লিজ ওকে নিয়ে একটু যান। ওদিকে ওকে নিয়ে যখন পেট ওয়াশ করার জন্য নিয়ে যায়, ঠিক তখনই ডাক্তাররা বেরিয়ে এসে বলতে থাকে যে ওনার কন্ডিশন অনেকটাই ক্রিটিক্যাল, উনি অনেকটাই ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। ওদিকে এই কথা শোনা মাত্রই রায় দাদাভাই বলতে থাকে, নাও এখন অন্তত রায় তোর অনেক বেশি আনন্দ হওয়ার কথা, তাই না? বোনটাকে মেরে ফেলতে চলেছিস, এখন এখন যদি বোনটা মরে যায় তাহলেই তোর তো শান্তি, তাই না? তখন রায় বলতে থাকে, দাদাভাই এবার অন্তত এসব বাজে কথা বলাটা বন্ধ কর। তুই কী ভেবেছিস যে আমি কি পাষাণ নাকি? আমার মনে কি কোনো রকম কোনো ভাব ভালোবাসা নেই ওর প্রতি? আমি তো যথেষ্ট পরিমাণে ওকে স্নেহ মায়া মমতা দিয়ে ওকে মায়ের মতন আগলে রেখেছি, ছোটোবেলা থেকে ওকে আমি নিজে হাতে বড় করেছি, আর সেই বোনেরই কিনা আমি এত বড় একটা ক্ষতি চাইবো? তুই এটা ভাবলি কী করে বলতো দাদাভাই? তখন রায়ের মা বলতে থাকে, আচ্ছা রাই, আমার মেয়েটা কি বাঁচবে আদৌ? তখন রায়ের মার এই কাঁদো কাঁদো অবস্থা দেখে রাই বলতে থাকে, তুমি মা কেন এরকম কথা বলছো বলো তো? এখন আমরা সবাই মিলে যদি এরকম করে হাল ছেড়ে দিই, তাহলে কে ওকে সাহস দেবে বলো তো? আমাদেরকে তো নীলুর পাশে দাঁড়াতে হবে, আমাদেরকে নীলুর জন্য প্রার্থনা করতে হবে ভগবানের কাছে, যাতে ভগবান আর যাই হোক না কেন নীলুকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। তা সত্ত্বেও তোমরা যদি এরকম করে বাচ্চাদের মতন কাঁদতে থাকো, তোমরা ভেঙে পড়ো, তাহলে আমি কাকে দেখে সাহস পাবো বলো তো? ওদিকে রায়ের মা বলতে থাকে যে আমার কিছু মাথায় ঢুকছে না, কী কারণে এই মেয়েটা এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললো। ওদিকে রায়ের দাদাভাই বলতে থাকে, কেন আবার তোমার বড় মেয়ের জন্যই তো এই কাজটা করেছো, তুমি মা হয়ে বুঝতে পারছো না? তুমি তো এখন লোভী মা হয়ে গিয়েছো না, তার জন্য তুমি টাকার কাছে অন্ধ হয়ে গেছো, তাই এখন তুমি তোমার বড় মেয়ের কোনো অন্য চোখেই দেখতে পারো না। তোমার নীলু এই কাজটা করেছে শুধুমাত্র রায়ের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।